বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যক্তিগত একটা কথা বলার জন্য আসলাম। 5ই আগস্ট মাফিয়া হাসিনার দেশ থেকে পালানোর পর থেকেই আমার যে কোনো পোস্টে, বিশেষ করে বট বাহিনী এবং কিছু ছাত্র, বৈষম্য ছাত্র আন্দোলনের কয়েকজন প্রায় একটা কথা বলে আমার কমেন্টে এসে, যে এত বছর কই ছিলেন, এখন বিপ্লবী হয়ে গেছেন। এবং আরেকটা কথা বলে, আজকে যাদের নিয়ে সমালোচনা করতেছেন তাদের কারণে কথা বলতে পারতেছেন। তারপর আরও নানা রকম কথা বলে যে এদের জন্য আজকে কথা বলতে পারতেছেন, এখন বিপ্লবী হয়ে গেছেন, এত বছর করেছিলেন, ওই যে নানা রকম কথা ধরনের বলে। সেই জন্য কিছু কথা বলার জন্য আসলাম। আমার একটা আইডি ছিল, পুরনো আইডিটা যদি থাকতো আমি তাহলে ভিডিওটা করতাম না। যে কোনো কারণে আইডিটার সবগুলো পোস্ট ডিলিট হয়ে গেছে। কয়েকটা পোস্ট আমি তখনকার এমনি মনে করে স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, সেই হিসাবে থেকে গিয়েছিল আমার কারণে, যার ফলে আমি ভিডিওটা করতে পারতেছি না, এটাও করতে পারতাম না। তো যখন 18 সালে মধ্যরাতে নির্বাচন হয়ে গেল, মাফিয়া হাসিনা মধ্যরাতে নির্বাচন করে ফেললো, তারপর থেকেই সারা দেশে একটা বয়ের সংস্কৃতি চালু করছে হাসিনা। গুম খুন এগুলো তো ছিলই, মামলা হামলা এগুলো তো ছিলই। এর মধ্যে কি করলো, সারা দেশে একটা বয়ের সংস্কৃতি চালু করলো। সেই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন, এটা তো আছেই। ফলাফল 18 সালের পর মোটামুটি রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হয়ে গেছিল এক হিসেবে ধরতে গেলে। কেউ কোনো ধরনের আন্দোলন করতে পারে নাই, 18 সালের পরে। বিএনপিও পারে নাই, কোনো দলে পারে নাই। হ্যাঁ, করছে ওই রকম, মানে হালকা পাতলা কোনো একটা ঘরের মধ্যে, কোনো একটা হলের মধ্যে, কোনো একটা অফিসের মধ্যে, ওই রকম হালকা পাতলা, ওইরকম প্রকাশ্য রাস্তায় নেমে ওই রকম কেউ করতে পারে নাই। কারণ সেই সময় ছিল বিএনপি বা জামাত এসব নেতাকর্মীদের উপর স্টিম রোলার, মানে এদেরকে গড়ে থাকতে দেওয়া হতো না। বিএনপি নেতাকর্মী, জামাতের নেতাকর্মী, কাউকে ভিন্ন মত যারা ছিল কাউকে গড়ে থাকতে দেওয়া হতো না। যার কারণে রাস্তায় নামা তো দূরের কথা, রাজনীতি করবে এটাও তখন স্বপ্ন ছিল। সেই সময় সোশ্যাল মাধ্যমে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথা বলতো, আমি মনে করি তাদের মধ্যে আমিও একজন ছিলাম। আমিও কথা বলতাম। আমি যে কথা বলতাম সেটা আমাকে ইনবক্সে অনেকে বলতো, ভাই আপনি এইভাবে প্রকাশ্য বলিয়েন না, এইভাবে আপনি এত অ্যাগ্রেসিভভাবে পোস্ট দিয়েন না। আমি কিন্তু ওই দনায় ফনায় পোস্ট করতে পারতাম না। আমি যা বলি, আমি সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে বলি, টু দ্য পয়েন্টে আমি কথা বলি। আমি ওই যে ঘুরিয়ে পেঁচিয়ে রম্য রস দিয়ে ওইভাবে আকার ইঙ্গিতে কথা বলতে পারি না। আমি যাই বলি সরাসরি বলি। তো এই জন্য আমার অনেকেই, যাদের সাথে আমার কোনো ধরনের আত্মীয়তা নাই, কোনো ধরনের সম্পর্ক নাই, কিন্তু ফেসবুক মাধ্যমে পরিচয়, সেরকম ভাই বন্ধু অনেকে যারা আমার মঙ্গল কামনা করে, অনেকে আমাকে ইনবক্সে নক করতো, বলতো ভাই আপনি ভাবে এই পোস্টটা করিয়েন না, এই পোস্টটা ডিলিট করে দেন, এটা আপনার জন্য ভালো হবে না, আপনার পরিবার আছে, এই আছে, নানা রকম আমাকে পরামর্শ দিত, আমাকে মানে সতর্ক করতো। বিভিন্ন পোস্ট তাদের কথা চিন্তা করতাম, অনেক পোস্ট ডিলিট করে দিতাম। তো মোটামুটি যারা তখন থেকে আমার সাথে ছিলেন তারা বলতে পারেন। তো তাদের উদ্দেশ্যে আমি, যারা প্রশ্ন তুলছে এত বছর কথা বলতে পারতেছেন না, এখন যাদের কারণে কথা বলতে পারতেছেন তাদের বিরুদ্ধে কোনো কথা বলতেছেন, তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি আমার যোগ্যতা গুণে কথা বলতেছি। আমি কারো দয়া বা কারো অনুগ্রহে কথা বলতেছি না, আমি সম্পূর্ণ আমার যোগ্যতা গুণে কথা বলতেছি। আমি আগেও কথা বলছি, কথা বলার জন্য আন্দোলন করছি, সেটা আমি যেভাবে পারি, কথার মাধ্যমে হোক, রাস্তায় নেমে হোক, যেভাবে পারছি আমি করছি। আমি হ্যাঁ ওইভাবে প্রকাশ্য করি নাই, মানে লোক দেখানোর একটা কথা আছে না, এইভাবে আমি করি নাই। আমি দলের কর্মসূচিতেও গেছি, তবে আমি ব্যক্তিগতভাবে গেছি, আমি নিজের উদ্যোগে গেছি, আমি নিজের পার্সোনাল টাকা খরচ করে গেছি, এবং সেটা আমি গোপনে রাখছি। প্রকাশ্য ফেসবুকে এসে ছবি দিয়ে বলি নাই তমুক অনুষ্ঠানে আমি ওই রকম করে পোস্ট দিয়ে আমি বলি নাই। তবে আমি যেটুকু পারছি, আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল, 16-17 বছর আমি আমার আন্দোলনটা আমি করে গেছি।
তাই আমি যে এখন কথা বলতেছি সেটা আমার যোগ্যতা কোনো কথা বলতেছি। আমার অধিকার আমি ফিরে পেয়েছি, আমার অধিকার আমি কেড়ে নিয়েছি, আমার অধিকারের জন্য আমি লড়াই করছি এবং আমি জয় হয়েছি। এখানে কারো ক্রেডিট দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে কারো ক্রেডিট দিব না। কারো কেন দিব না? আমি যদি কিছু না করতাম তাহলে বলতাম যে অমুকের কারণে আজকে আমি কথা বলতে পারতেছি, তমুকের কারণে আজকে আমি কথা বলতে পারতেছি। এটা আমি বলবো না, কারণ আমি আমার যোগ্যতার কথা বলতেছি। আমি যে তখন কি বলছিলাম কয়েকটা পোস্ট থেকে আপনাদেরকে একটু শোনাই, আপনাদেরকে একটু বিরক্ত করবো আর কি, একটু শুনুন। আমি জুলাই 17 তারিখ লিখছিলাম, এটাই শেষ আন্দোলন, হয় বিজয় নয়তো পরাজয়। এরপর আগামী 50 বছরে আর কোনো আন্দোলন হবে না এই বাংলাদেশের মাটিতে। 17 জুলাই যেদিন আবু সাইদ সহ এবং আমাদের ছাত্র দলের ওয়াসিম সহ 4 জন নিহত হয়েছিল 17 তারিখে। এরপর আরও অনেক পোস্ট করছি আমি প্রতিদিন 3-4টা করে পোস্ট করছি, আমি প্রতিবাদ করে গেছি, কয়েকটা আমি বলতেছি। তারপর 25 জুলাই আমি একটা পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে 300-র কাছাকাছি মানুষ জীবন দিল, অথচ আমরা খুনি হাসিনার কিছুই করতে পারছি না। চিন্তা করেন, তখন আমি 25 জুলাই আমি হাসিনার শাসনামলে বলতেছি খুনি হাসিনা। কয়জন বলতে পারছে আমাকে একটু দেখাইয়েন। তার প্রতিবাদ, তাই প্রতিবাদ হোক ঘর থেকে বাইরে, যেন মাফিয়া খুনি হাসিনা পদত্যাগ ত্বরান্বিত হয়। আমি খুনি হাসিনা বারবার বলছিলাম। কয়জন বলতে পারছিল খুনি হাসিনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে একটু দেখাইয়েন। তারপর 25 জুলাই আরেকটা পোস্টে আমি বলেছিলাম, দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। তারপর আচ্ছা, আমি 18 জুলাই আরেকটা পোস্ট করেছিলাম, সারা দেশে আন্দোলনকারীদের মধ্যে থেকে এ পর্যন্ত কমপক্ষে 60-70 জন কাছাকাছি মানুষ মারা গেছে। ওই দিন সম্ভবত 92 জনকে 91 জন মানুষ মারা গেছিল। আর এইসব মৃত্যুর জন্য দায়ী একমাত্র খুনি হাসিনা। অতএব সমাধান একটাই, খুনি হাসিনার পদত্যাগ। এর মধ্যে একটুখানি আশা শুনলাম, তা হচ্ছে সেতু মন্ত্রণালয় আন্দোলনকারীদের দখলে, তবে সত্য মিথ্যা কনফার্ম হতে পারি নাই। ওই যে সেতু ভবন হামলা করা হয়েছিল সেদিনকার পোস্ট। আচ্ছা, তারপর 4 আগস্ট শ্রীলঙ্কার রাজাপাকসের যে ভবনে হামলা করা হয়েছিল পালানোর পর, রাজাপাকসে পালানোর পর, সেই ছবিটা দিয়ে আমি বলছিলাম, এইরকম একটা দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি, এত দেরি হচ্ছে কেন? আমার তো আর তর্স হয়েছে না। এটা 4 তারিখে। তার মানে আমি কি গণক হয়ে গেছি শেখ হাসিনা পদত্যাগ করবে বা পালিয়ে যাবে এরকম গণক হয়ে গেছিলাম? না, আমি গণক হয়ে নাই। আমার মধ্যে একটা ধারণা হয়েছে যে হয়তো কিছু একটা হবে, কিছু একটা হতে পারে। এরকম শুধু আমার মধ্যে না, অনেকের মধ্যে হয়েছে। সেই জন্য এবং অনেকের মধ্যে থেকে এই 3-4 তারিখ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লেখালেখি করতেছে, যারা এখন এসে অতি বিপ্লবী হয়ে গেছে। আর বিগত 16-17 বছর আমি আমার কথায় বলেই গেছি, আমি কোনো কথা হাসিনাকে বলতে দ্বিধাবোধ করি নাই। আমি বান্দি হাসিনা, ভারতের কেনা বান্দি, ভারতের দালাল, খুনি হাসিনা, মাফিয়া হাসিনা, শেখ মুজিবকে নিয়ে আমি আওয়ামী লীগকে তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া কথা বলি নাই, কোনো পোস্ট করি নাই। আমি আমার অধিকার জন্য আমি লড়াই করে গেছি। এখন সেই জন্য আমি বলতেছি, আমি কারো কথা স্বীকার করব না, কারো কাছে আমি ঋণী না। আমি আমার শক্তিতে, আমি আমার যোগ্যতায় আমি আমার অধিকার আদায় করছি। আমি সেই জন্য বলবো না যে এদের কারণে আমি কথা বলতে পারতেছি, এটা আমি বলবো না। আর
আমার জীবনের রিস্ক নিয়ে আমি কথা বলে গেছি তখন, সেই জন্য আজকে এখন কথা বলতে পারতেছি। অতএব এসব কথা বলিয়েন না। 17 বছর কোথায় ছিলাম সেটা বলিয়েন না। 17 বছরে এখন যেরকম কথা বলতেছি সেরকম বলে 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 আসতেছি 17 বছর ধরে। অতএব কমেন্ট করার সময় একটু হিসাব করে বলিয়েন। অনেকে বলতেছে ফেসবুকে আন্দোলন করছেন। ফেসবুকও হলো আন্দোলন করতে পারছি, ফেসবুকও হলো সামাজিক যোগাযোগ মাধ্যমও হলো 2 লাইন লিখতে পারছি সাহস নিয়ে। আর অনেকেকে দেখছি বয়ে রিয়েক্ট পর্যন্ত দেয় নাই, বয়ে রিয়েক্ট পর্যন্ত দিত না, বয়ে পোস্টটা শেয়ার পর্যন্ত করতো না। সেই জায়গায় আমি সাহস নিয়ে 2 লাইন লিখতে পারছিলাম। এটাই হচ্ছে আমার যোগ্যতা। আমি আমার যোগ্যতা দিয়ে কথা বলতেছি, কারো দয়া অনুগ্রহে না। বিষয়টা মাথায় রাখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।